হঠাৎ করেই বলা যায় যে যে ধরনের নির্বাচনের মেরুকরণ ঘটলো তারেক রহমানের বিপরীতে, তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে এই মেরুকরণটাকে তাকে চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করতে হবে। নেতা কর্মীদের সামনে, দলের সামনে, মানুষের সামনে তাকে কত কষ্ট করে ভালো থাকার অবস্থাটা দেখাইতে হচ্ছে, কিন্তু ভেতরটা তো তার ফেটে যাচ্ছে। লন্ডনে থাকতেই তারেক রহমান বলেছিলেন নির্বাচনটা সহজ হবে না। বাস্তবে কিন্তু তাই হলো। কতটা যে কঠিন চিন্তা করেন। একজন মানুষ, দলের প্রধান, একজন মানুষ, তিনি বেঁচে থাকা বেগম খালেদা জিয়ার একমাত্র পুত্র। তাহলে সেই পুত্র টেনশন দুইটা, প্রতি মুহূর্তে তার যতই সে রাজনৈতিক কার্যক্রম করুক, যতই দল করুক, আফটার অল তিনি তো মানুষ, তাই না? তার তো একটা হিউম্যান বডি আছে। তো তার মাথায় সারাক্ষণ কিন্তু ঘুরপাক খাচ্ছে তার মা। মা 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 কেমন আছে, মায়ের অবস্থা কি। আমি একদম নিশ্চিন্ত, একটা অন্য গ্রহের মানুষ না তো তারেক রহমান। তিনি পিতা, তিনি স্বামী, তিনি দলের প্রধান, তিনি নিজেকে রাজনৈতিক কর্মীও বলেন। এই সময়টায় যেখানে দলের জন্য বেশ অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে, হঠাৎ করেই বলা যায় যে যে ধরনের নির্বাচনের মেরুকরণ ঘটলো তারেক রহমানের বিপরীতে, তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে এই মেরুকরণটাকে তাকে চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যে তার সামনে এখন মা, যেই মা মুমূর্ষু অবস্থায়, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে রয়েছেন, হাসপাতালের বেডে। যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে। সুসংবাদের যে কোনো লক্ষণ নেই। গত দুদিন ডাক্তাররা বারবার বলেছেন যে তিনি সংকটেই আছেন। এইরকম পরিস্থিতির মধ্যে যদি নির্বাচনটা না থাকতো, তাহলে তিনি সারাক্ষণ হাসপাতালে থেকে চিকিৎসা তদারকি করতো বা পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতো। কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে মিলিত হচ্ছেন, রাজপথে অফিস করতে হচ্ছে, সারা সময় নির্বাচনে তার এই প্রার্থী রদ বদল করতে হচ্ছে। এমন ব্যস্ততার মধ্যে তার এই রকম মায়ের জন্য ইচ্ছা করলে দৌড় দিয়ে ছুটে যেতে পারছে না। খেয়াল করবেন, রাতে রাতে তিনি যাচ্ছেন, তার সব কাজ শেষ করে তিনি যাচ্ছেন, এছাড়া উপায় নেই। কারণ তিনি বেরোলেই জনতা তো মানবে না। এক নজর দেখার জন্য ওনার এখন মানসিক অবস্থাটা দেখেন, ভেতরে তার কষ্টে ফেটে যাচ্ছে, কান্নায় ফেটে যাচ্ছে, কিন্তু হাসি মুখে তাকে সামাল দিতে হচ্ছে। কারণ বহু বছর পরে এসছেন, 17 বছর পরে এসছেন, নেতা কর্মীরা তাকে দেখছেন। এখন যদি ওনাকে দেখেন যে উনি তার মন খারাপ হয়ে আছে, তার মুড ভালো না, মন ভালো না, এটা দেখলে নেতা কর্মীদের ভালো লাগবে না। তাহলে নেতা কর্মীদের সামনে, দলের সামনে, মানুষের সামনে তাকে কত কষ্ট করে ভালো থাকার অবস্থাটা দেখাইতে হচ্ছে, কিন্তু ভেতরটা তো তার ফেটে যাচ্ছে। এটা আমি কথাগুলো বলছি কেন, এটা ধরেন আমি নিজেকে দিয়ে চিন্তা করছি যে আমি যদি এরকম অবস্থার মধ্যে থাকতাম, তাহলে আমার কি অবস্থা হতো। খেয়াল করেন, সম্ভবত তারেক রহমান অনেক সংকটময় সময় পার করেছে জীবনে। সেই 17 বছর 3 মাস আগে একেবারে পঙ্গু অবস্থার মধ্যেই, পঙ্গুত্বের দিকেই যাচ্ছিলেন। যদি মাশাআল্লাহ, যদি হাসিনার সরকার থাকতো ওই সময়, তাহলে তো খালেদা জিয়ার মতন তিনি যেতে পারতেন না, দেশেই থাকতেন এবং দেশেই তিনি পঙ্গু হয়ে যেতেন এতদিন। যাক, এই কথাটা আসলে কেন বললাম জানি না, এগুলি উচ্চারণ করতে ঘৃণা লাগে রীতিমতো। অবস্থাটা এমন, তারেক রহমান আজকে চিন্তা করেন, এই আইন আদালতই তো তারেক রহমানকে মুক্ত করলো কতগুলি মামলা থেকে।
এই আইন আদালত যদি থাকতো, তারেক রহমান যদি দেশে আসতো, তার তো যাবজ্জীবন কারাদণ্ড দিছিল, এটাকে মৃত্যুদণ্ডে উপনীত করতে এই বাংলাদেশের এই উচ্চ আদালত, যে উচ্চ আদালত থেকে আমরা সুন্দর সুন্দর নীতিকথা শুনি এখন, সে আদালতে কিন্তু সাজা বাড়িয়ে তাকে বলতো যে মৃত্যুদণ্ড। এই হাসিনার হাতেই তার মৃত্যুদণ্ড কার্যকর হতো। শেখ হাসিনার মৃত্যুদণ্ড মানে দণ্ডাদেশটা তারেক রহমানের সময় হয়নি বা বিএনপির সময় হয়নি। যাকে এই আলোচনাগুলি আমি আনতেই চাইনি, এত তিক্ত রাজনীতি, কিন্তু আমি চিন্তা করতেছি এই মানুষটা আসলে মানে তার যে শরীরের উপর যে প্রভাবটা পড়বে, এই প্রভাবটা নিয়ে কিভাবে তিনি এই কঠিন নির্বাচনী বৈতরণী পার হবেন, সেটা চিন্তা করতে আমি শিউরে উঠছে। মানে এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা অতি মানব বা মহামানব যাই বলি না কেন, সেই ধরনের শক্তি না থাকলে এই পথ অতিক্রম করা খুব কঠিন। আমার মতন দুর্বল হৃদয় লোক হলে আমি এতক্ষণে পড়ে যেতাম বিছানায়। যাক, দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমান যাতে এই কষ্ট, এই ধকলটা সহ্য করতে পারে, কারণ অনেকগুলো ধকল পার হয়েছে, এরকম কঠিন ধকলের মুখোমুখি সম্ভবত হননি। সেটাও নিঃসন্দেহে তার অতীতের যে ধকল বহানোর যে মনোবৃত্তি, সাহস, মনোবল, মানসিক একাগ্রতা, এগুলি দিয়েই তিনি এগিয়ে যাবেন। সেটা বলা ছাড়া আসলে এই মুহূর্তে আমার কাছে আর কোনো তথ্য নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।